একটা বিবাহিত মেয়ের স্ট্যাটাস। জন্ম দিল বাবায়, অথচ স্বামীর ঘরে বান্দি। চিড়ে যায় সুতো, কিন্তু গুড়ির জন্য কান্দি। 10 টাকার গুড়ি মাত্র 2 টাকার সুতায় বন্দি। বাবার খাবার সাবার করে স্বামীর ঘরে গিয়া অন্যের জন্য কান্দি। অন্যদিকে আবার একজন বিবাহিত পুরুষের স্ট্যাটাস। জন্ম নিলাম অন্যের জন্য, নিজের জন্য কি? নিজের গ্রামে সয়াবিন বুনি, অন্যের পেটে ঘি। মুখে হাসি বুকে কাঁদি, দেখে না তো কেউ। দায়িত্বদার শ্রুত দ্বারায় বুক পাজরে ঢেউ। মস্ত প্রবাস গড়ে দিয়ে আমি যাব চলে, উত্তরাধিকার সূত্রে তখন দায়বার নিবে ছেলে। তো এই দুইটা স্ট্যাটাস থেকে আপনারা কি বুঝতে পারলেন? নিজের জায়গা থেকে কখনোই অন্যের জীবনকে সহজ মনে করা যাবে না। আপনি একজন পুরুষ, তাই নারীদের জীবন সহজ মনে করা যাবে না। আপনি একজন নারী, তাই পুরুষদের জীবন সহজ মনে করা যাবে না। একটা পুরুষ যেমন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করতে হয় তার পরিবারের জন্য, ঠিক তেমনি একটা মেয়েও কিন্তু বুকে হাজারো কষ্ট চেপে রেখে তার আপন বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে আসতে হয়। একজন পুরুষের জীবন কাটে অন্যকে খুশি করতে গিয়ে, আর একটা মেয়ের জীবন হয় এমন, একটা সময় তার আপন বাড়িতে তাকে আসতে হয় মেহমান হয়ে। তাই বলি, নারী এবং পুরুষকে আল্লাহ বানাইছেন, আর আল্লাহ কারো জীবন সহজ আর কারো জীবন কঠিন এই অবিচার কখনোই করবেন না। তাই নিজের জায়গা থেকে নিজের জীবন কঠিন, অন্যের জীবন সহজ এইটা কখনো মনে করবেন না, কারণ প্রত্যেকটা মানুষকেই আল্লাহ বানাইছেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।